আমাদের লাইফ থেকে কিভাবে এক একটা বছর কেটে যায় আমরা কিন্তু ধরে রাখতে পারি না। কত দুঃখ, সুখ, আনন্দ, হাসি সব কিছুর মধ্য দিয়ে আমাদের দিনগুলো যায়। এক একটা বছর যেন আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন রেসিপি শেয়ার করব এবং কি আমি এটা কার জন্য করেছি সেটাও আপনাদেরকে বলব। প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর ওইটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপর তার সাথে অ্যাড করেছিলাম গাজর কুচি, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এর সাথে আমি অ্যাড করেছিলাম বিফটাকে আমি একদম ছোট ছোট করে টুকরা করে সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন লবণ দিয়ে। তো এটা গাজরের সাথে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি ইউজ করেছিলাম গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম সুন্দর করে। তারপর এটার সাথে আমি আরও কিছু অ্যাড করব, যেমন মরিচের গুঁড়ো একটু অ্যাড করেছিলাম। তারপর সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিলাম একটু কাঁচামরিচ কুচি। আমি ঝালটা একটু অল্পই দিয়েছিলাম কারণ যেহেতু বাচ্চারাও খাবে। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটোর কেচাপ। তারপর ওইটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে এখানে আমি আটার ডোটা রেডি করে নিলাম। একটু লবণ, তেল আর গরম পানি দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা গুলিয়েছিলাম। তারপর এখানে আমি ছোট ছোট করে আটা নিয়ে এখানে গোল গোল করে বেলে নিয়েছি। তারপর এটার ভিতরে একটু পুর দিয়ে দিয়েছি, পুর দিয়ে আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। অবশ্য আমি আজকে মোমো তৈরি করছিলাম, তো মোমোর শেপটা আমার অত সুন্দর আসে না, তারপর আমি চেষ্টা করি একটু সুন্দর করে দেওয়ারই, যতটুকু করতে পেরেছি করেছি। এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপর এগুলো বানানো শেষে আমি চুলোতে ভাতের পাতিলে আমি একটু গরম পানি ফুটিয়ে নিয়েছি, ওইটার উপর আমি একটা জালি দিয়ে সুন্দর করে ঢেকে মোমোগুলো তৈরি করে নিয়েছিলাম। তারপর এগুলো নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার মেজো বোনের বাসায়, কারণ আজকে আমার ভাগিনার জন্মদিন ছিল। আমি যাব শুনে এক এক করে সবাই চলে আসছিল, ওর ভাই বোন সবাই মিলে চলে আসছিল। তো আমরা সন্ধ্যায় সবাই মিলে একটু নাস্তা পানি করলাম। এখানে নাস্তায় অনেক আইটেমগুলো ছিল, আর আমার মোমোটা দেখে আমার ভাগিনা অনেক খুশি হয়েছিল। তারপর আমরা সবাই মিলে নাস্তা টাস্তা করলাম সন্ধ্যায়। নাস্তা টাস্তা করার পর আমরা সবাই মিলে কেক কাটলাম। কেকটা এনেছিল ওর বড় ভাই। হঠাৎ করে কিন্তু এরকম সারপ্রাইজ আমাদের ভালোই লাগে, তাই না? আসলে আমার ভাগিনাকে আমরা সবাই মিলে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছি, ও একদম অবাক হয়ে গিয়েছিল যে ওর বার্থডেতে সবাই আসবে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রাত্রে ডিনারের জন্য চলে গিয়েছিলাম। ডিনারে ছিল মোরগ পোলাও, সাথে ছিল ডিম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।